যারা প্রফেশনাল মুড টার্ন অন করেছেন অনেক দিন, কিন্তু এখনো একটা রিলস ভিডিও ফর ইউতে যায়নি বা ভাইরাল হয়নি, আজকের ভিডিওটি তাদের জন্য। আপনাদের রিলসগুলো ভাইরাল হওয়ার জন্য বা ফর ইউতে যাওয়ার জন্য ফেসবুক আমাদেরকে অনেকগুলো অপশন দিয়েছে ব্যবহার করার জন্য। আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে সঠিক নিয়মে একটা রিলস পোস্ট করলে ফর ইউতে যাবে বা ভাইরাল হবে। তাহলে চলুন স্ক্রিনে দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে আইডিতে চলে যাব। নিচে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড, ওখানে ক্লিক করলে নেক্সট পেজে চলে যাব, যেখানে দেখতে পারবেন আমার আইডির নাম, ফলোয়ার, উইকলি চ্যালেঞ্জ দেখাচ্ছে, ওখানে ক্লিক করব। ক্লিক করার পর উইকলি চ্যালেঞ্জ দেখাচ্ছে, ওর উপর ক্লিক করব। এরপর নেক্সট পেজে দেখবেন ডান পাশে সাইডে ওপরে অ্যাচিভমেন্ট লেখা দেখাচ্ছে, ওখানে ক্লিক করব। নিচে রিল সি ওয়ালে ক্লিক করব। নেক্সট পেজে দেখবেন রিয়েলিস্টিক 1K ভিউজ, 2K ভিউ, 3K ভিউজ। আরও নিচে আসবেন, দেখবেন ওয়ান টাইম অ্যাচিভমেন্ট। চাইলে আপনারা ওয়ান টাইম অ্যাচিভমেন্টগুলো একবার করে ব্যবহার করতে পারেন। তো আমি রিয়েলিস্টিকগুলো 1K ভিউ, 2K ভিউ, 3K ভিউ এইগুলো ব্যবহার করব। এগুলো ইউজ করে রিলস ভিডিও আপলোড দিলে আপনার ভিডিও অনেকে ভিউ হবে, ফলোয়ারও বাড়বে, এঙ্গেজমেন্ট রিচ বাড়বে। তো এগুলো ব্যবহার করতে পারেন। আপনি 1K, 2K, 3K যে কোনোটাই ব্যবহার করতে পারবেন। আমি প্রথমে 1K দিয়ে শুরু করব। তো প্রথমে ক্রিয়েটর রিলে ক্লিক করব। ক্লিক করে সরাসরি আমি গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে আমার আগে থেকে কিছু রিলস ভিডিও তৈরি করে রাখা আছে, সেখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেব। নেওয়ার পর নেক্সটে চলে যাব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখবেন ডিসক্রাইব ইউর রিল, ইউ ক্যান অলসো অ্যাড হ্যাশট্যাগ, এখানে ক্যাপশন এবং হ্যাশট্যাগ দিতে বলছে। ক্যাপশনটা অবশ্যই আকর্ষণীয় ভিডিও রিলেটেড দেওয়ার চেষ্টা করবেন, কেননা আপনি যদি ভিডিও রিলেটেড ক্যাপশন না দেন তাহলে একটা সময় আপনার অডিয়েন্স আপনার প্রতি বিরক্ত বোধ করবে, ভিডিও দেখার আগ্রহ কমে যাবে, কেননা আপনি ক্যাপশন দিয়েছেন একটা, ভিডিও ক্লিক করে দেখছে আর একটা। তাই অবশ্যই ক্যাপশন এবং হ্যাশট্যাগ অবশ্যই ভিডিও রিলেটেড দিবেন। ভিডিও রিলেটেড ক্যাপশন দিলে সেটা ফেসবুক অনেক বন্ধুদের কাছে সাজেস্ট করে এবং সেটা ফর ইউতে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আর সৌন্দর্য বাড়ানোর জন্য অবশ্যই ক্যাপশনের সাথে ইমোজি দেওয়ার চেষ্টা করবেন। এরপর নিচেই শিডিউলিং অপশন আছে, সেখানে যেয়ে আপনি সাথে সাথে পোস্ট করতে পারেন অথবা টাইম সেট করে দিয়ে পোস্ট করতে পারেন। নেক্সটে রয়েছে অ্যাড এ পোল অপশন, সেটা কিভাবে ব্যবহার করবেন দেখিয়ে দিচ্ছি। পোলে যে আপনার অডিয়েন্সদের জন্য যে কোনো একটা কোশ্চেন রাখতে পারেন, সেটা ভিডিও রিলেটেড হোক বা না হোক। যেমন লিখতে পারেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, জিজ্ঞাসা চিহ্ন দিবেন। পোল অনে যে লিখবেন ভালো, পোল অনে টুতে যে লিখবেন খারাপ। অথবা লিখতে পারেন আমার ভিডিওগুলো আপনারা কোথা থেকে দেখছেন, পোল অনে লিখতে পারেন বাংলাদেশ, পোল টুতে লিখতে পারেন ইন্ডিয়া। আপনার রিলস যখন আপনার অডিয়েন্সদের কাছে পৌঁছাবে তখন এই কোশ্চেনটা আপনার অডিয়েন্সরা দেখতে পাবে এবং অ্যান্সারটা দিলে আপনার এঙ্গেজমেন্ট অনেকটা বেড়ে যাবে। শুধুমাত্র এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য ফেসবুক এই অপশনটা আপনাদের জন্য নিয়ে এসেছে, তাই এই সুযোগটা কেউই হাতছাড়া করবেন না। রিলস ভিডিও আপলোড করার সময় এই পোল অপশনটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এরপর নেক্সটে রয়েছে শেয়ার টু ইয়োর স্টোরি, এখানে এটা অন রাখবেন। আপনি যখনই ভিডিও আপ করবেন এইটা অন রাখলে ভিডিওটা আপনার স্টোরিতে অন থাকবে, এর ফলে ভিউটা বাড়বে। তারপর নেক্সটে রয়েছে লোকেশন, আপনি চাইলে কোথা থেকে ভিডিওটা আপ করছেন সেটা দিতে পারেন। আমি বাংলাদেশ থেকে আপ করছি, বাংলাদেশ থেকে দিচ্ছি, চাইলে আপনি ডিস্ট্রিক্টও দিতে পারেন। এরপর অ্যাড টু প্লে লিস্টে আপনি অবশ্যই প্লে লিস্টটা ব্যবহার করবেন। আহ, তাহলে আপনি যে ভিডিওটা আপ করছেন তার পরপরই আপনার পরবর্তী ভিডিওটা শো করবে, এতে অডিয়েন্সগুলো আপনার পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবে। এরপর আপনি শেয়ার নাও দিয়ে ভিডিওটা আপ করে দিতে পারেন। তো এভাবে সঠিক পদ্ধতিতে রিলস ভিডিও আপ করলে আপনার এঙ্গেজমেন্ট, ভিউ, ফলোয়ার অনেকটাই বেড়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সটে আরও কোনো তথ্যমূলক ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।